टेंशन है कि फिल्म पारी ফাইনালি কলকাতা থেকে 2.5 ঘন্টা ট্রাভেল করার পর আমরা পৌঁছে গেছিলাম আজকে আমাদের ডেস্টিনেশন ফুড এক্সপ্রেসে। ঢোকার কথা 10টা, কিন্তু আমরা ঢুকেছি হচ্ছে 1:30টায়। দেরি হয়ে গেছে, তাও গাড়ি টাড়ি পার্কিং করে বুঝতে পারছি না কোথা দিয়ে শুরু করব, কারণ আজকে আমাদের মোট 3টে রেস্টুরেন্টের শ্যুট ছিল। যেহেতু বেলা হয়ে গেছে, লাঞ্চ টাঞ্চ কিচ্ছু করিনি আমরা, তাই প্রথমে বাঙালি রেস্টুরেন্ট দিয়ে শুরু করেছিলাম শ্যুট কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা মানে জমিও খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম, কারণ আর আমাদের পেটে পুরো ইঁদুর দৌড়াচ্ছিল। এই মাটনটা নিয়েও যা কাড়াকাড়ি হচ্ছিল। 1 প্লেট মাটন দিয়েছিল 3 জনের জন্য, মানে শ্যুটের জন্য দিয়েছিল, সেটাই আমরা ভাগ করে সবাই মিলে খেয়েছি, তাই নিয়ে কাড়াকাড়ি চলছিল। আমি জাস্ট একটু রাইস আর মাটন দিয়ে একটু ভাত খেয়েছিলাম, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো তাই বেশি খেতেও পারিনি। তবে বিশ্বাস করো, এখানের রান্না আর এখানের হসপিটালিটি আমি প্রমোশন করছি বলে বলছি না, সত্যিই খুবই ভালো। এদের কলকাতাতেও একটা আউটলেট আছে বালিগঞ্জে। রেস্টুরেন্টের নাম হচ্ছে সর্ষে পোস্ত, আগে থেকে বলে দিলাম, একবার গিয়ে ট্রাই করতে পারো। তারপর এই যে নোংরামি শুরু হয়ে গেছে, একটা রেস্টুরেন্টে প্রমোশন করতে এসে মানে কোথাও ছাড়বে না, বাড়িতে ছাড়বে না, শ্যুট করতে গিয়ে ছাড়বে না, নিজে খেতে গেলেও ছাড়বে না। মানে এই জিনিসটা হচ্ছে প্রত্যেকটা বাঙালির ইমোশন। আর অ্যাট লাস্ট ও এটা বার করতে পেরেছে, নিজে খেয়ে আবার আমাকেও দিচ্ছে। তারপর খাওয়া দাওয়া হয়ে গেল, তারপর সঙ্গে সঙ্গে তো আর একটা রেস্টুরেন্টে শ্যুট করতে পারি না, পেট ভরে গেছে, তাই একটুখানি পার্ক ছিল, হাঁটাহাঁটি করে নিয়েছি, এখানেও একটু শ্যুট করে নিয়েছি। যারা তোমরা লং ড্রাইভে আসতে চাও এখানে আসতে পারো, এখানে খুব সুন্দর, মানে জায়গাটা খুবই ভালো, সাজানো গোছানো, ছবি টবি তুলতে পারো। তারপর আমি একটু দোলনা দুলে নিলাম, একটুখানি মানে নাটকই মারছিলাম। তারপরে এই ধেড়ে বয়সে ওর ইচ্ছা হয়ে গেল একটুখানি স্লিপে ওঠার। আমি ভাবলাম যে এবার গেল, এটা ভাঙবে, এবার ভাবলাম যে ও নামবে না। তারপরে দেখলাম ওপরে উঠে ও পুরো ভিউটা নেওয়ার জন্য ওপরে উঠলো, ঠিক আছে। আর ওপরে উঠে কী করছে ও নিজেই জানি না বাবা, এরকম লিলিপুটের মতো দেখতে লাগছে দেখো। যাই হোক, তারপর আমি একটু হাই করে দিলাম নিচে দাঁড়িয়ে। একটু নাটকটা কিন্তু থাকবে হ্যাঁ আমার ভিডিওতে, তাই বোর হবে না, নাটক দেখতে থাকবে। এমন নাটক করেছি, ব্যাগটা নিতে ভুলে গেছি, ব্যাগ চেয়ারের ওপর, সরি এটা চেয়ার নয়, কি এটা কিছু একটা বেঞ্চের ওপর রেখে আমি চলে এসেছিলাম। তারপরে ওই দেখেছো ধোসার সাইজটা দেখলে, এত বড় ধোসা খেয়েছিলাম। তারপর ওখানে বাস্কিন রবিন্সের একটু আইসক্রিমও খেয়েছিলাম। প্রতিবার টেস্ট করি কিন্তু নিই আমার এই একই ফ্লেভার ডার্ক চকলেট। আমি বলতে বলতে হাঁপিয়ে গেছি। তারপর আবার একটা লাস্ট এখানে একটা শ্যুট ছিল, ওখানে করে একটুখানি চা খেয়ে আমরা আর পাচ্ছিলাম না। তারপরে রূপায়ণ আমাকে বলছে তাড়াতাড়ি বাড়ি চল, ওর পটি পেয়ে যেতে পারে রাস্তায়। তাই একটুখানি এত কিছু খাওয়ার পরও চাটা ছাড়িনি, চাটা খেয়ে চলে গেলাম, কারণ ওর পটি পেয়ে যেতে পারতো রাস্তায়, আর ওর পটি পেয়ে গেলে আর যাওয়া হতো না। তাই তাড়াতাড়ি চাটা খেয়ে বাড়ি চলে গেলাম।